গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকে সকালবেলাটা একদম সত্যি অন্যরকম। ফাইনালি আমার একটা চাহিদা পূরণ করছি, তো তোমরা থাম্বনেলস থেকেই বুঝতে পেরেছো। তো যাই হোক, স্বপ্নটা তো সবার থাকেই, তো দেখি কবেই পূরণ হয় বা কবে আমার মনের আশা স্বপ্ন সব কিছু ভগবান পূরণ করেন। আর এখানে ওকে এখন সকাল সকাল একটু খাইয়ে নিচ্ছি। এখানে দেখো বৌদিদের বাড়ি থেকে একটু খিচুড়ি দিয়েছিল, একটু দিয়েছিল পাঁপড়। আর আমরা এখন ট্রেনে চলে যাচ্ছি। বিশেষ করে সকালবেলা উঠেছি, ওকে ব্রাশ করিয়ে একটু খাইয়ে নিলাম, মানে ওই খিচুড়িটা। তারপরে আমরা বেরিয়ে পড়ছি। আমি কিন্তু স্নান করে নিয়েছি, আজকের একদম শ্যাম্পু দিয়ে নিয়েছি। আর ট্রেনে জানলার কাছে বসেছিলাম, তাই জন্য ভাবলাম একটু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করি। তো যাই হোক, তারপর সরাসরি আমার চাহিদাটা পূরণ করলাম। রিং লাইটটা কিনে নিয়েছি। দেখো, অনেক কষ্টের, মানে তপস্যা করে বেশ জমানো টাকা দিয়ে তো সব টাকা ফুরিয়ে দিলাম রিং লাইট কিনেই। এখানে স্ট্যান্ডও দিয়েছিল, খুব মানে লস হয়নি আর কি, খুব কম দামের মধ্যেই পেয়ে গেছি। আরও বিভিন্ন জায়গায় দাম শুনেছি আর কি, এটার খুব দাম ছিল। তারপর চলে এলাম একটু ক্যানিং বাজার, কলকাতা। তো ক্যানিং বাজার কলকাতাতে চলে এলাম। আর তোমাদেরকে একটা জিনিস তো এখানে কিন্তু খুব রেট আর কি, মানে বিভিন্ন শপিং মলে তো প্রচণ্ডই দাম হয়। তো বাট আমি অনেকবারই শপিং মলে ঘুরলাম আজ পর্যন্ত, কিন্তু আমি কোনোদিন জিনিস কিনিনি আর কিনবও না। বাপ রে বাপ, একটা মনে হয় 5 টাকার জিনিস সেখানে 15 টাকায় বিক্রি হয়। আমার দরকার নেই এত ভালো কোয়ালিটির জামা কাপড় পরা, তবু একটু ঘুরেই দেখছিলাম। তবে খুব পছন্দ হয়েছিল জিনিসগুলো, কিন্তু ভীষণ রেট ছিল। আর এতটা রেট মানে বেশি থাকলে কি করে কিনবো, তাই না? তো যাই হোক, চলো আমাদের সব কিছু কেনাকাটা রেডি, আবারও যাব শপিং মলে। তো বারবার শুধু একটু ঘুরছি ফিরছি। তো চলো এখন বাড়ি চলে যাই। তো বাড়ি চলে এসেছি ফাইনালি। দেখো, ফিটিং করলাম এই যে স্ট্যান্ড, রিংগুলো সব কিছু। আর এটা হচ্ছে টাচ করা ছিল, তাই জন্য একটু দামটা বেশি পড়লো। আর এখানে রিমোট সিস্টেমও রয়েছে। তোমাদের কাদের কাদের রয়েছে বা কিনেছো কমেন্ট করে প্লিজ জানিও। তো আমরা দুজনে মিলেই সব ফিটিং করছি, আমি আর ভাইজি, মানে ও গিয়েছিল আমার সাথে আর কি। তো পুরো সব কিছু ফিটিং রেডি, তো দেখা যাক কেমন হয়েছে। ফাইনালি দেখো, ওই যে লাইটিং করছে, কত কিছু হচ্ছে লাইটিংগুলো, 3টে 4টে লাইটিং হয় আর কি। তো আমরা সব কিছু ট্রাই করে করে দেখছিলাম আদৌ কি লস হলো নাকি ভালো হলো। তো জানি না এই কদিন কেন ব্লগগুলো সব ছোট ছোট আসছে, আমার তো খুব ঝাক্কাস লাগছে লাইটের আলোতে। তো তোমাদের কেমন লাগছে জানিও। তো ফাইনালি সব কিছু ফিটিং করে নিয়েছি, নিয়ে ঘর মুছে নিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তারপরে এখন সব কাজবাজ সেরে সোজা বাজার থেকে চলে আসলাম। আর বাজার থেকে তেল নিয়ে এসেছি, আদা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে হাড়াহাড়ের চিকেন। আর চিকেনটা ওর বাবাই আনতে বলেছিল আমাকে, যে চিকেনটা নিয়ে এসে আজকে রান্না করবে, তাই জন্য চিকেন রান্না করছি এখন। আর বেশ কষানো হয়ে গেছে। তো তোমাদেরকে বলবো, যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও আমার ডেলি ব্লগ পেতে। আমি সারাদিনের কাজকর্ম তোমাদের যেটুকু পারছি সেটুকু তো শেয়ার করছি, তাই না? আর এপাশে ভাত চলছে, মানে ফুটে উঠেছে। আরও একটা তরকারি হয়ে গেছে আগে, মানে আগে গতদিন নোনা মাছ কিনে নিয়ে এসেছিলো, তোমাদেরকেও দেখিয়েছি। সেই নোনা মাছ ছিল কিছুটা, সেটাই আমি মানে কী বলে গাংখয়রা মাছ, সেই মাছগুলো ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাখো মাখো ঝোল করে, তাই জন্য আজকে শুধু চিকেন, এখন চিকেন করে নিচ্ছি। আর তখন ওটা করে নিয়েছি, ভাবলাম যে মাংসটা লাস্টেই করবো, তো তাই জন্য লাস্টে করছি। তো তোমাদেরকে দেখাবো এক্ষুনি। তো এই যে দেখো, ফুলকপির তরকারি, এটা ঘরের মধ্যে নিয়ে ঢেকে রেখেছিলাম। কেমন হয়েছে বলো, জাস্ট জমে গেছে। আর সেন্টটা বেরোচ্ছে, সে তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে।